নমস্কার, আমি সুজয় চৌধুরী। তো এই জন্য একটা করে রাখলাম। আপনারা এরকম কোনো কারণ তো না। রাজবাড়ি থেকে ঠাকুর কিনে এনে যেরকম আর 5টা বাড়িতে পুজো হয় সেরকম পুজো হতো। গোটা হাঁস, দুপাশে সাধারণত হাঁস দেখা যায়, এখানে গোটা হাঁস। 26 তারিখ আপনারা হয়তো সকলেই জানেন সরস্বতী পুজো শেষ। আর স্বপ্নাদেশ অ্যাকচুয়ালি বলতে কিরকম, কেউ 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 থাক, ওটা নিয়ে এখন বলবো না, ওটা সাসপেন্স থাকে। ওটা সাধারণত আমরা দেখে থাকি তো এরকম হাতের হয়। দু হাতের গুলো সরস্বতী, মানে নর্মাল সরস্বতী, আর এগুলো হচ্ছে মহা সরস্বতী। নমস্কার, আজকে 26 তারিখ আপনারা হয়তো সকলেই জানেন সরস্বতী পুজো শেষ। 18 তারিখ 16 তারিখ লাস্ট পুজো বিসর্জন হয়ে গেছে কৃষ্ণনগরে। কিন্তু এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফেসবুকে কিন্তু একটা ছবি খুব ভাইরাল হচ্ছে এই প্রতিমাটি কিন্তু পুজো হবে, শীঘ্রই পুজো হবে। আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন যে মূর্তিটা দাঁড়িয়ে আছে, তার পিছনের যে বিহাইন্ড দ্য স্ক্রিন এই মানুষটি কিন্তু দাঁড়িয়ে আছে। আজকে আমি কিছু বলবো না, আমি তো আপনাদের শেয়ার করি, ছবি বলেন ভিডিও বলেন সব কিছু। কৃষ্ণগড় মানে আকাশ ছায়া, আপনারা তো জানেন। কিন্তু আজকে আমি আপনাদের শোনাবো বিহাইন্ড দ্য স্ক্রিন এই মানুষটি সুজয়দার হিস্ট্রি বা এই প্রতিমার হিস্ট্রি সব কিছু কিন্তু সুজয়দা বলবে আপনাদের মাধ্যমে। আমি জানতে চাই বলতে দর্শকরা জানতে চাচ্ছে একটাই, যে পুজো তো ধরো হয়ে গেছে সব কমপ্লিট, কিন্তু সরস্বতী পুজো এখন আবার এইভাবে এত বড় করে, আর এটা তো আমি দেখতে পাচ্ছি অন্য একটা রূপও আছে, সেটা নিয়ে পরে প্রশ্ন হবে। তুমি আগে এটা বলো, কোনো হিস্ট্রি আছে এটার পিছনে? হ্যাঁ, আমাদের নাজিরাপাড়ায় বাড়ি। আমাদের মূল বাড়ি হচ্ছে নাজিরাপাড়া, চৌধুরী বাড়ি। তো সেই বাড়ির ছোট ছেলে আমি। আমাদের আগে রাজবাড়ি থেকে ঠাকুর কিনে এনে যেরকম আর 5টা বাড়িতে পুজো হয় সেরকম পুজো হতো। কিছু বছর আগে আমাদের স্বপ্নাদেশে এই মায়ের রূপ পাওয়া, মালোপাড়া জলেশ্বরী মায়ের যে জগদ্ধাত্রী পুজো হয় সেই মায়েরই মতো এই রূপ। সিংহের মতনই গোটা হাঁসের পিঠে মা বসে আছেন, আর দুপাশে জয়া বিজয়া দুই সখী, এবং রূপটিও মালোপাড়ার সাথে, মানে মালোপাড়ার মুখশ্রীর সাথেই মিল রেখে পুরো ওই মুখটি আমাদের মায়ের মুখ বসে। এবং চক্ষুদানও করেন হচ্ছে আগে যিনি মালোপাড়ার প্রতিমা বানাতেন, চঞ্চল পাল, শ্রী চঞ্চল পাল। তো যিনি বুড়িমা এখন করেন, হ্যাঁ, বর্তমানে এখনো উনি বুড়িমা করছেন। মালোপাড়া ওনার দাদা প্রদীপ পাল করেন, আগে উনি বানাতেন। তো চঞ্চল কাকু এসেই চক্ষুদান করেছেন এবং যতদিন পারবেন করে যাবেন। প্রতিমা আমারই বানানো, আমি বাই প্রফেশন প্রতিমা শিল্পী। তো আগে আর 5টা বাড়ির মতো স্বাভাবিকভাবে রাজবাড়ি থেকে প্রতিমা কিনে এনে পুজো করা হতো, কিন্তু স্বপ্নাদেশ পাওয়ার পর থেকে এই রূপে মায়ের সরস্বতী পুজোর দিন অর্থাৎ শ্রী পঞ্চমীতেই পুজো হতো। কিন্তু প্রতি বছর এই সরস্বতী পুজোর আগে প্রতিমা বানানোর ভীষণ চাপ থাকে, সেই জায়গা থেকে প্রতি বছরই কিছু না কিছু একটা কমতি থেকে যেত বা প্রচণ্ড চাপ পড়ে যেত, এবং এবছরও স্বাভাবিকভাবেই চাপ পড়ে যায়। তো তখন আমরা সিদ্ধান্ত নিই যে পুজোটা হবে না, মানে তখন করব না। তারপর পুরোহিত মশাইয়ের থেকে এবং আমাদের বংশগত যে গুরুদেব আছেন তার থেকে মানে আদেশ নেওয়া হয়, পরামর্শ নেওয়া হয়। তো উনি তখন বললেন যে সামনে আবার ফাল্গুনী পঞ্চমী আছে, বসন্ত পঞ্চমী দুটো হয়, একটা শ্রী পঞ্চমী গেছে আর একটা ফাল্গুনী পঞ্চমী আসছে আগামী 29শে ফেব্রুয়ারি। তো সেই দিনকেও পুজো করা যাবে। এবং নিয়ম মতো কবে মাঘী পূর্ণিমা গেল, পরশুদিন 24শে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ছিল, সেই দিনকে চক্ষুদান এবং মায়ের লজ্জাবস্ত্র পরিয়ে দিতে হবে। তো সেই নিয়ম মেনেই মাকে রং করে সাদা লাল পেয়ে লজ্জাবস্ত্র পরিয়ে মায়ের চক্ষুদান সেদিনকে সন্ধ্যাবেলা সম্পন্ন করা হয়। আর আজকে অথবা কালকে হয়তো শাড়ি সাজ, মানে ধীরে ধীরে মা সেজে উঠবে। এবার চালি সাজানো চলছে, চালচিত্র আজকালের মধ্যেই, দুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। আকাশ ভাই আপডেট দিয়ে দেবে। মায়ের চালিও সম্পূর্ণ হয়ে যাবে, রূপও সম্পূর্ণ হয়ে যাবে। তো আমাদের বাড়িটা হচ্ছে মাঝের পাড়া, রাজার দিঘি থেকে ডান হাতে মাঝের পাড়ার গলিতে ঢুকে এসে 2 নম্বর বাড়ি। তো আসবেন সবাই,
29শে ফেব্রুয়ারি পঞ্চমীর দিন। আমার এখানে একটা শেষ প্রশ্ন আছে, যে তুমি আমাকে বলছিলে স্বপ্নদেশের একটা ব্যাপার ছিল, তো এটা কি কোনোভাবে সে রিলেট করছে যে স্বপ্নদেশ থেকে মায়ের মূর্তি এভাবে স্বপ্নাদেশ অ্যাকচুয়ালি বলতে কিরকম, দেখা হয়েছিল যে বাড়িতে পুজো হচ্ছে, নর্মাল একটা বিগ্রহ এনেই, মানে যেরকম রাজবাড়ি থেকে আমাদের কৃষ্ণনগরের যে বিখ্যাত পুতুলমুখে নর্মাল যে রকম ঠাকুর পাওয়া যায় সেরকমই ঠাকুর আমাদের এনে পুজো হচ্ছে, কিন্তু সেটা ট্রান্সফার হয়ে গেছে এই রূপে। হ্যাঁ, মানে শুধু শ্বেত বর্ণ জগদ্ধাত্রীর মতনই, সিংহর জায়গায় হাঁস, গোটা হাঁস, দুপাশে সাধারণত হাঁস দেখা যায়, মানে গোটা হাঁস, এবং পাটা বেদি থেকে কিছুটা তুলে রাখা আছে, কারণ পায়ের তলায় জলেশ্বরী মায়ের যেরকম পদ্ম থাকে এটা তো দেওয়া হবে। আর এক্ষেত্রে তোমাদের ধরো পুজোতে কি কোনো বিশেষ কিছু আছে? পুজোতে না সেরকম রীতি বিশেষ কিছু বলতে মহাসরস্বতী পুজো, হ্যাঁ, মানে সরস্বতী ঠাকুরকে আমরা সাধারণত সরস্বতী মূর্তিতে আমরা, এটা যেমন আমি দেখছি 4 সপ্তাহ বিশিষ্ট, সাধারণত আমরা দেখে থাকি তো এটা হ্যাঁ, এটা হাতের হয়, আর দু হাতের গুলো সরস্বতী, মানে নর্মাল সরস্বতী, আর এগুলো হচ্ছে মহাসরস্বতী। এই হাতে বেদ থাকবে, ওই হাতে রুদ্রাক্ষের মালা, নিচে হাত ধরে থাকবে বীণা। আর দুর্গা মূর্তি বা জগদ্ধাত্রী মূর্তির মতনই এই মাকেও 5 রকমের মালা, যেরকম জবা, নীলকণ্ঠ, বেলপাতা, এইসব মালা পরানো হবে। আর সরস্বতী মূর্তি, তার জন্য বাসন্তী গেঁদা অবশ্যই থাকবে, 28টা পদ্মে পুজো হবে। আর কেউ 28টা দেয়, কেউ 108টা দেয়, এবার দেখা যাক, এইটা তো পদ্মের অসময়, পদ্ম ফুলের। আমার আরেকটা যেটা কোশ্চেন আছে, পুজো তো কবে তাহলে? পুজোটা আগামী বৃহস্পতিবার 29শে ফেব্রুয়ারি, ওই দিন পঞ্চমী তিথি পড়ে। আচ্ছা, তোমাদের বিসর্জনের কি প্ল্যান আছে? আমি একদম স্টেট কার্ড একদম জানি আপনারা সবাই বসে আছেন কখন বিসর্জন হবে। আপনার তো মানে পোষায় না, মানে যখনই কৃষ্ণনগরের লোক আমি তো মানে দেখি কমেন্টে, আগে পুজোটা তো হতে দিন, আগেই আপনাদের বিসর্জন সাঙে যাবে, গাড়িতে যাবে, আরে একটা তো পুজো হবে। তো দাদা তুমি বলো তো বিসর্জনটা কি প্ল্যান কি আছে? বিসর্জন সত্যি কথা বলতে বিসর্জন এখনো আমরা ঠিক করে উঠতে পারিনি। বেশিরভাগ মানুষেরই ইচ্ছা যে কৃষ্ণনগরের ঐতিহ্য বা হ্যাঁ সাঙের বিসর্জনটা এবার নাচেন আর কি। এইবার আমার কোন এক জায়গা থেকে আবার কেউ বলছে যে মালোপাড়ার যে ঐতিহ্য, যেটা লরি করে ছড়ের আলোতেই মা যাচ্ছে বিসর্জনে, না গ্যাস থানা পারমিশন এবং অনেক ব্যয়বহুল এবং রিস্কিও। মাঝ রাস্তায় যদি আলো অফ হয়ে যায়, এটা গ্যাসের ব্যাপার তো, দাহ্য জিনিস, তো সেখান থেকে আমরা সেই রিস্কটা নিচ্ছি না। বাড়ির পুজো সুষ্ঠুভাবে আমরা বাল্বের যে এখন কৃত্রিম ছড় বেরিয়েছে সেই ছড়ের আলোতেই যাচ্ছে, এবং আলাদা কোনো বৈদ্যুতিক আলো আমরা প্রয়োগ করব না। ওই ছড়ের আলোতেই যেরকম জলেশ্বরী মায়ের বিসর্জন হয় আমরাও নিয়ে যাব শোভাযাত্রায়, এবং লরিতে করে হয়তো যেতে পারে, আবার দেখি ঠিক করা হয়নি। হ্যাঁ, তথাকথিত শুনেছি মালোপাড়ার মাও নাকি আগে সাঙে যেতেন, বয়স্করা সেটা দেখেছেন, এবার আমি দেখিনি বহু বছর আগে। এবার এটা আমরা তো দেখিনি, এটা নিয়ে একটা তর্ক বিতর্ক থাকতে পারে, তাই আমি এই বিষয়ে যাচ্ছি না। এবার অনেকেরই কথা, আমাকে যেমন অনেকে বলেছিল, মানে যখন এটা প্রথম পোস্ট হয়েছিল অনেকে তো ছেড়েও দিয়েছে যে সাঙে যাবে 2 তারিখ না? হ্যাঁ, সাঙে 2রা মার্চ সন্ধ্যা 7টার দিকে, ওই মানে হচ্ছে শনিবার মোটামুটি বিসর্জন। দেখুন, আমি কিন্তু এখনো বলছি না সাঙে যাবে, অনেকেই হয়তো ভেবে রেখে দিয়েছেন সাঙে যাবে, প্রতিমা দেখা গেল লরিতেও যেতে পারে, তখন আপনারা হয়তো মনক্ষুণ্ণ হতেই পারেন যে সাঙে গেল না কেন। এটা বাড়ির পুজো, বাড়ির এই যে মেম্বার দাঁড়িয়ে আছে তাদের যে ব্যক্তিগত ব্যাপার, সেখানে তো আমরা হস্তক্ষেপ করতে পারি না। আমরা প্রতিমাকে দেখতে আসব, এটা আগে আপনারা আসুন, প্রতিমাকে দেখুন। এখানে কিন্তু অনেক সুন্দরভাবে প্রতিমা হচ্ছে, সাজে কিন্তু পুরো মালোপাড়ায়। আপনারা যারা আমার নিজস্ব মানে আমার বাড়ি বলুন বা আমার ব্যক্তিগত কিন্তু পছন্দের প্রতিমা কিন্তু মালোপাড়ার মা জলেশ্বরী, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই প্রতিমাও আছে। এই প্রতিমা আপনারা দেখতে আসুন। আর বিসর্জন তো হবেই, কৃষ্ণনগরের একটা ঐতিহ্য থাকে বিসর্জনে, সেটা দাদা নিশ্চয়ই ভাববে, বাড়ির লোকেরাও আছে তারাও হয়তো ভাববে। কিন্তু তার আগেও দাদা আবারও তুমি বলে দাও যে মানুষ যেন আসে, তোমার শেষ মেসেজ কি হতে পারে এই পুজো সম্পর্কে? পুজো সম্পর্কে মেসেজ বলতে মাঝে 3 বছর পুজো বন্ধ ছিল। হ্যাঁ, আমাদের একজন বয়স্ক ব্যক্তি মারা গেছিলেন, এবং 1 বছর আমাদের বাড়িতে একজন নতুন অতিথি জন্ম নিয়েছিলেন, তার জন্য যাই হোক মায়ের পুজো বন্ধ ছিল। এবছর আবার হচ্ছে, আপনারা স্থান পরিবর্তন হয়েছে, এখন মাঝের পাড়ায় এসছে পুজোটা, আগে নাজিরা পাড়ায় ছিল। তো আপনারা সবাই আসবেন মাঝের পাড়ায় আমাদের পুজো বৃহস্পতিবার, হ্যাঁ আগামী বৃহস্পতিবার 29শে ফেব্রুয়ারি
ফাল্গুনী পঞ্চমী তিথিতে সন্ধ্যাবেলা অবশ্যই আসবেন। সন্ধ্যাবেলা মহা সরস্বতী বলে একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে, পুজো শেষে যজ্ঞ হবে। আর সেরকম বিশেষ কিছু এবছর হচ্ছে না, মানে পুজোটাই হবে। এবং নেদের পাড়ার খুবই স্বনামধন্য পুরোহিত বা বলা যায়, মানে কি বলবো তাকে, রুদ্রাশিস, আমি টাইটেলটা ঠিক আমার মনে পড়ছে না, আমার ভাইয়ের মতনই। 3 জন আসবে পুজো করতে। সরস্বতী পুজো নর্মালি 1 জন করে, কিন্তু মহা সরস্বতী পুজো বলে 3 জন আসবে পুজো করতে। তো আসবেন অবশ্যই, পুজোয় যোগদান করুন জনে জনে, তাহলে ভালো লাগবে। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি। আজকের খুবই শর্ট একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করুন, কারণ অনেকেই কিন্তু কমেন্ট করে জানাচ্ছিলেন এই পুজো কোথায় হবে, পুজো কেন হচ্ছে, পুজো আদৌ হচ্ছে কিনা, এতদিন পরে কেন। তো এই জন্য একটা করে রাখলাম। আপনারা এরকম কোনো কারণ তো না, আমরা ব্যস্ত থাকি এবং পরের তিথিতে করা যায় পুজোটা, সেই জন্যই করা। এই সময় সব দিকই ফাঁকা, সমস্ত ক্লাব বারোয়ারিদের ইনভিটেশন কার্ড দেওয়া হয়েছে, সমস্ত শিল্পীদের ইনভিটেশন কার্ড দেওয়া হয়েছে। আমার কিন্তু ব্যক্তিগত মত দা এই টাইমটা করুন, কারণ এবার থেকে প্রতি বছর বিসর্জন নিয়ে মাতামাতি করে, তারপর পুজো নিয়ে অনেক ক্লাব বারোয়ারি থাকে, এই টাইমটা সবাই ফাঁকা, একটা আসারও জায়গা থাকবে। কৃষ্ণগড়ে সরস্বতী পুজো এত ভালো ঠাকুরটাও হচ্ছে, ব্যাপারটা কি মিলে একটা বিসর্জনের দিন অতগুলো ঠাকুর একসাথে প্রসেশনে বেরোয়, তার মধ্যে আমাদের ঠাকুর ওইভাবে ঝড়ের আলোতে যেভাবে আস্তে আস্তে লরি করে যাবে, এবং লরির প্রস্তাবটাও ভাসানে নেওয়া হচ্ছে সেই জন্যই। মালোপাড়া বারোয়ারি জলেশ্বরী না, অত বড় লরি হবে না, আমরা দেখি এখনো কিছুই দেখা হয়নি সেরকম ভাবে, আবার সাঙ্গ হতে পারে ঠিক নেই। মানে পরিবারের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, মানে কেউ 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 থাক, ওটা নিয়ে এখন বলবো না, ওটা সাসপেন্স থাকে, ওটা কি সাসপেন্স থাকে, কমেন্ট ঠুকুন দেখবো, ওটা 2 তারিখে ডাইরেক্ট দেখবেন। মা হয়তো কাঁধে করেও যেতে পারে, আবার পার্সেন্টেজ বেশি, আবার লরিতেও যেতে পারে। কারণ লরিতে আমি নিজেও লরিতেই বলছিলাম, কারণ পেছনে বাড়ির মহিলারা যেরকম পাড়ার মহিলারা যায় উলু দিতে দিতে শঙ্খ দিতে দিতে, সেই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। একরকম, কিন্তু ওটার সঙ্গে যে সাং কোনোভাবে কিন্তু ইয়ে হয় না আমার মতে। এটা আবার বলবেন যে আমি বলছি সাং হবে না, সাঙেতে কোনোদিনই সম্ভব না, কারণ মায়ের মুখোমুখি মহিলারা দাঁড়ায়, মানে অ্যাকচুয়ালি মায়ের মুখোমুখি মায়েরা দাঁড়ায়। তো সেইটা সাং তো আমি পেছন থেকে মুখ করে নিয়ে যেতে পারবো না, তাহলে সাং ব্যাপারটাই থাকলো না। তো সেই জন্য আমি ব্যক্তিগতভাবে লরি বলছি, কিন্তু আমি বাদে বাকিরা সবাই সাঙেই বলছে পরিবারে। দেখা যাক, আপনারা জানেনই সাং, তাও দেখা যাক কি হবে, আমি এখনো জানি না। পুজোর অনেক কাজ এখনো বাকি, অনেক ডেকোরেশন বাকি এখনো হবে। তো আজকে কত তারিখ? ধীরে ধীরে ওয়ার্কশপটা সাজিয়ে ওঠা হচ্ছে, এটা আমাদেরই ওয়ার্কশপ। হ্যাঁ, আজকে থেকে সেটিং হচ্ছে। একটু দেখাও এদিকে, ধীরে ধীরে ওয়ার্কশপটা সাজিয়ে তোলা হচ্ছে। দেখো, তুমি ক্যামেরার দিকে যাও। এটা কি হচ্ছে, কি এটা কি থিমের রিলেটেড কিছু হচ্ছে? না, থিম রিলেটেড নয়। আমরা আমার মিসেস বিপাশা চৌধুরী কৃষ্ণনগরে এখন, এই ক্ষেত্রে কিন্তু একটা কথা বলে রাখি, যে বিপাশা চৌধুরীর নাম শুনলেন, এখন উনি নেই। পুজোর দিন আমি কিন্তু পরিচয় করাবো, তখন কিন্তু আমি শুনবো না, আজকে উনি একটু ব্যস্ত আছে। আমার মিসেস বিপাশা চৌধুরী কৃষ্ণনগরে আপনারা কম বেশি হয়তো নাম শুনে থাকবেন, থিম শিল্পী হিসাবে এবং ইভেন্ট অর্গানাইজার হিসেবে কিন্তু মানে ভালো পরিচিত, মানে ভালোই বলবো। উদাহরণ আছে নেদেরপাড়া, তারপরে কলেজ স্ট্রিট, মানে কলেজ স্ট্রিট বারোয়ারি মেজোমাতেই এবছর যে মণ্ডপসজ্জা হয়েছিল থিম, তো জগত্রী পূজায়, সেই মণ্ডপসজ্জারই এই ছবিগুলো আপনারা দেখলেন। এগুলো আমাদেরই কাজ, মানে আমার পার্সোনালি আমার মিসেসের কাজ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ভাবলাম এগুলো পড়ে থাকবে, একটু ওয়ার্কশপটাকে সাজানো যাক যেখানে পুজোটা হবে। সেই জন্য এই ডেকোরেশন চলছে। মায়ের এখনো সাজসজ্জা বাকি, তো এই নিয়ে এখনো কাজ বাকি। ভাসান নিয়ে তাই বলছিলাম যে ভাসান নিয়ে এখনো কিছু সেরকম ভেবে ওঠা হয়নি। দেখা যাক, সাসপেন্স থাক। 2 তারিখ আস্তে আস্তে কিছু না কিছু ভেবে নেব। নমস্কার।